ফেনী জেলার সোনাগাজী উপজেলার মতিগঞ্জে অবস্থিত প্রাচীন জাফর আলী চৌধুরী জামে মসজিদটি আজও দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হিসেবে। 1557 খ্রিস্টাব্দে এটি প্রতিষ্ঠা করেন তৎকালীন প্রভাবশালী জমিদার জাফর আলী চৌধুরী। যিনি এ অঞ্চলের সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। 2026 সাল অনুযায়ী এই মসজিদের বয়স প্রায় 469 বছর, যাকে বাংলাদেশের অন্যতম প্রাচীন মসজিদগুলোর কাতারে স্থান দেওয়া হয়। জানা গেছে 16শো শতাব্দী ছিল বাংলায় মুসলিম শাসনের একটি গুরুত্বপূর্ণ সময়। এ সময় এ অঞ্চলের ইসলাম ধর্মের প্রসার, মসজিদ নির্মাণ, ধর্মীয় শিক্ষার বিস্তারে স্থানীয় জমিদার ও প্রভাবশালী ব্যক্তিদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাফর আলী চৌধুরী জামে মসজিদটি সেই ইতিহাসের একটি বাস্তব নিদর্শন। মসজিদটি কেবল নামাজ আদায়ের স্থান ছিল না, এটি ছিল ধর্মীয় শিক্ষা, সামাজিক বিচার বিবেচনা এবং স্থানীয় মানুষের মিলন কেন্দ্র। এখানে আলেম ওলামাদের সমাগম ঘটত, ইসলামী শিক্ষার প্রচার হতো এবং সমাজ পরিচালনায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতো। প্রাচীন এই মসজিদের নির্মাণশৈলীতে সেই সময়কার মুসলিম স্থাপত্যের ছাপ স্পষ্টভাবে লক্ষ্য করা যায়। সময়ের পরিক্রমায় মসজিদটি সংস্কার করা হলেও এর ঐতিহাসিক গুরুত্ব আজও অটুট রয়েছে। এর দেওয়াল, নকশা এবং পরিবেশ অতীতের স্মৃতি বহন করে। নূর হোসেন, কি করো তুমি? তুমি কি এখানে পড়াশোনা করো? এই মাদ্রাসায়? এই মসজিদ শুধু একটি স্থাপনা নয়, এটি এ অঞ্চলের মানুষের ধর্মীয় চেতনা, সংস্কৃতি, ঐতিহ্যের প্রতীক। শত শত বছর ধরে এটি মানুষের আস্থা, বিশ্বাস এবং ঐক্যের কেন্দ্র হিসেবে টিকে আছে। ইতিহাসপ্রেমী, গবেষক এবং ভ্রমণ পিপাসীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ স্থান, যা আমাদের অতীতকে জানার এবং ঐতিহ্যকে উপলব্ধি করার এক অনন্য সুযোগ করে দেয়। নাম হচ্ছে মোহাম্মদ কামরুল আলম চৌধুরী। উনি জাফর আলী চৌধুরী আমার দাদার দাদা, মানে দাদা জাফর আলী চৌধুরী মুজিব আলী চৌধুরীর বাপ। আর আমার দাদা হচ্ছে নুর হোসেন চৌধুরী, মুজিব আলী চৌধুরী 4 সন্তান। আমার দাদা হচ্ছে সেজু আর কি, বুঝছেন? নুর হোসেন তো জমিদার ছিল, ঠিক আছে নি। উনি মসজিদ প্রতিষ্ঠা করে গেছে। এখানে এখন বর্তমানে এটার দায়িত্বে আছে আমার জ্যাঠাতো ভাই কাইস চৌধুরী, উনি সভাপতি হিসেবে আছে। উনার কাছে সব নথি সবকিছু আছে, ঠিক আছে। উনার ইয়া থেকে উনি এটা ইয়া দিচ্ছে যে কি এটা 1957 সালে এটা প্রতিষ্ঠা হয়েছে, ঠিক আছে। যা হোক, আলহামদুলিল্লাহ এটা অনেক পুরানো। এটা মনে করেন যে মোগল আমলের মসজিদ, ঠিক আছে না। এগুলো হচ্ছে কাল্পনিক কথাবার্তা, এগুলো আমাদের অলৌকিকতার কোনো কিছু না। আল্লাহর করে এটা বাস। এটা উনি জমিদার ছিল, একটা উনাদের কাছে ধর্মপালনতা ছিল, ঠিক আছে নি। উনি মসজিদের সাথে 9 কানি সম্পত্তিও দিয়ে গেছে, 9 একর। এই মসজিদের সাথে মসজিদের মনে করেন যে কি খরচ বহন করার জন্য 9 একর সম্পত্তি দিয়ে গেছে এই জাফর আলী চৌধুরী। এখন আল্লাহর ঘর এটা বাস, এখানে অলৌকিকতার কিছু না। আমরা এগুলো বিশ্বাস করি, আমি একদম মুসলমান হিসেবে বিশ্বাস করি এটা আল্লাহর ঘর। এবার তো উনি কি খুব বুজুর্গ ব্যক্তি ছিলেন? ওইটা বুঝে, তার মুসলিম তো ধার্মিক ব্যক্তি ছিল, না হলে কি মসজিদে আসতেছে? ধার্মিক ব্যক্তি ছিল, না হলে কি উনি একটা মসজিদ প্রতিষ্ঠা করছে নাকি, ঠিক আছে। আলহামদুলিল্লাহ আল্লাহর ঘর প্রতিষ্ঠা করছে। মানে যুদ্ধের সময় এখানে গুলি লাগছে, আসলে কি পাকিস্তানি বাহিনী এখানে কি মানে গুলি করছিল নাকি দূর থেকে গুলি? আর ওই সিও অফিস আছে না, আরএমআর স্কুল, তো আপনি চিনবেন না, স্কুল আছে তো এখানে, আরএমআর স্কুল। এখানে একটা দোতলা আছে, সিও, এটা সিও অফিস। এই অফিসের দোতলা তো গুলি করতো এদিকে, মসজিদের লগে আই হইতো আর পানিতে হইতো গুলি। আমি মুক্তিবাহিনীতে ছিলাম। মুক্তিযোদ্ধা? হ্যাঁ, আমি ওই খন্ডে ছিলাম, ওই মুক্তার কানিতে। আমরা চিনতেন না, আমরা নদীর কিনারে কিনারে ছিলাম। আমার লগে আর্মিও বলা ছিল, আমার ইচ্ছা আর্মি, ইচ্ছা পাকিস্তানি বাঙালি আর্মি, যেগুলো হেমুন আমার সাথে মিশে গেছে। আর যেসব ওই
মাদ্রাসার ছাত্র সকল আছে সেগুলা হাঞ্জাবিগুলোর সাথে মিশে গেছে, এই ইয়ার লেখা আছে রেজাকার, তো হেগুন পাঞ্জাবি মানে রেজাকারের তো হলো পাঞ্জাবিদিকে সহযোগিতা করা। এরা তো আর আঙ্গ বাই চিনে না, ওরা শুনেছে ওরা চিনেছে এটা মুক্তি বাহিনীর বাড়ি, ওইটা জমাতের বাড়ি, ওইটা মুক্তি বাহিনীর বাড়ি, মানে অত্যাচারের কোনো শেষ ছিল না। তারপরও আমরা স্বাধীন করেই ছাড়ছি, শেষ আল্লাহ আল্লাহ। ইয়ার পরে এখন যেটা তো ইয়ার পরে তো আর আমরা দেশ আপনার কি ইয়ে আছে মুক্তিযোদ্ধার পাঠার নেই, আমরা আর লইল। তো ইচ্ছা আমার মতো আরো বহুত গেল না, না আছে অনেকে, অনেকে হলো যুদ্ধ করে কার্ড নেই না, অনেকে যুদ্ধ ভাই মরে গেছে বগা এর কাঠ বন্যার হরে বাক্সা হতে লই গেছে। ইচ্ছা ধরেন আগো গ্রামে আরো গিয়া ছিল হিগা কাঠ লয় না,